जाओ बांग्लादेशे कम्युनिस्ट करो, सेकुलारिज्म बनाओ, जाओ पाकिस्ताने আফগানিস্তানে রোজগার অনেক ধরনের আছে। কেউ মন্দিরে ফল বিক্রি করে রোজগার করে, কেউ হয়তোবা মন্দিরের সামনে ভিড় যেখানে আসে সেখানে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে রোজগার করে। এই সমাজ কাকে মানবে? ইয়াবা ট্যাবলেট যে বিক্রি করে তাকে মানবে, না যে ফল বিক্রি করে তার পরিবার চালায় তাকে মানবে? এই কমিউনিস্টের দল এই যুব সমাজকে অন্যদিকে ধাবিত করতে চায়, ইয়াবা ট্যাবলেটের দিকে ধাবিত করতে চায়, নেশার সাম্রাজ্যের দিকে ধাবিত করতে চায়। ভারতীয় জনতা পার্টি যে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে সরকার আছে, সেই সরকার সনাতনের দিকে ধাবিত করতে চায়। কারণ সেই সনাতন আমাকে সমৃদ্ধি দেবে, বুদ্ধি দেবে, বিবেক দিবে, রোজগারও দেবে, স্বচ্ছ মানসিকতা দেবে, নিষ্ঠা দেবে, আর সেগুলি ব্যক্তিকে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব নির্মাণের সহায়তা করে। অনাচারী এই কমিউনিস্ট পার্টি ৩৫ বছর ত্রিপুরাতে সত্তাসীন ছিল। মাঝে মাঝে আমি শুনি হংকাতে আমরা আইতাছি, কোনখানে আইতাছো? যাও না, এত বড় কমিউনিস্ট করো, নিচ্ছিল বাংলাদেশকে কমিউনিস্ট করো, পাকিস্তানে যাও। ধাক্কা বর্ডারের কাছে নিতে পারতেন না, বাড়ির দৌড়ে বলবো। এদেরকে এতই কমিউনিস্ট করার ইচ্ছা, যাও বাংলাদেশে কমিউনিস্ট করো, সেকুলারিজম বানাও, যাও পাকিস্তানে আফগানিস্তানে। সেকুলারিজম আর কমিউনিস্ট করার জন্য সনাতন ভূমি ভারতবর্ষ। হিম্মত হলে যাও না, করে দেখাও, তবে তোমাদেরকে মেনে যাব। এই কায়েরের দল যে ধর্মকেই মানে না, যে মা বাপকে মানে না, যে কৃষ্টি সংস্কৃতি মানে না, মা বাবার মৃত্যুর পর যে শ্রাদ্ধ করতে যায় না, মা বাবার মৃত্যুর পর যে মাথা মুন্ডন করে